এননটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 27 জনের নামে মামলা করেছে দুদক। এছাড়া 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার নামে মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ 27 জন যোগ সাজসে এননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 287 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অর্থের একটি বড় অংশ অবৈধভাবে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে। মোসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হানা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে বেনিফিশিয়ারি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে। 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ, 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী ও কন্যার নামে থাকা 2টি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও 39টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 9 কোটি 91 লাখ টাকা অবৈধ সম্পদ ও 39টি ব্যাংক হিসাবে 425 কোটি 34 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্সের নামে দুদক মামলা করেছে। আতিকা রহমান, RTV, ঢাকা।